গার্ডেন রিচ কাণ্ডে এমনভাবে দুটি এফআইআর কলকাতা পুলিশের গোয়েন্দারা তৈরি করেছেন যে তৃণমূল নেতা মোহাম্মদ ইকবাল একবার ধরা পড়লে তার ছাড়া পাওয়া রীতিমতো কঠিন বলে মনে করছে পুলিশের একাংশ। মামলা দুটি হাতে নেওয়ার পর সিআইডিও মনে করছে ইকবাল ধরা পড়ার পর একটি মামলাতে সহজে জামিন পাওয়ার সম্ভাবনা থাকলেও আর একটি মামলাতে তা বেশ কঠিন। 15 নম্বর বোর্ড চেয়ারম্যান তথা তৃণমূল নেতা ইকবালের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে হত্যার চেষ্টা ও হিংসা ছড়ানোর অভিযোগে। ওই মামলায় কংগ্রেস নেতা মুক্তারের নামও রয়েছে। এই মামলাটিতে সহজেই জামিন পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে পুলিশ। এই মামলায় যে সমস্ত অভিযোগ নিয়ে আসা হয়েছে সেগুলি তথ্য প্রমাণ সহযোগে আদালতে প্রতিষ্ঠা করা বেশ কঠিন। কিন্তু কলকাতা পুলিশ দ্বিতীয় যে মামলাটি তথা খুনের যে মামলাটি করেছে সেটির হাত থেকে ইকবালের ছাড় পাওয়া সহজ হবে না বলে মনে করছে পুলিশ। ঘটনাস্থলে উপস্থিত র্যাফের এক ইন্সপেক্টরের বয়ানের ভিত্তিতে এই এফআইআর তৈরি করেছেন গোয়েন্দারা। এফআইআরে অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে চেয়ারম্যান সাহেব এবং অন্যান্যদের। এফআইআরে বলা হয়েছে টাকমাথা লম্বা এক ব্যক্তি গন্ডগোলে প্ররোচনা দিচ্ছিলেন। ওই ব্যক্তিকে সবাই চেয়ারম্যান সাহেব বলে ডাকছিলেন। পুলিশ সূত্রের খবর, ফরওয়ার্ডিং লেটারে গোয়েন্দারা স্পষ্ট করে দিয়েছেন 15 নম্বর বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ইকবালকেই চেয়ারম্যান সাহেব বলে সম্বোধন করা হচ্ছিল। লালবাজার সূত্রের খবর, কলকাতা পুলিশের গোয়েন্দাদের যা মনোভাব তাতে ইকবালকে গ্রেপ্তারের পর তাঁরা যদি চার্জশিট পেশ করতেন তাহলে তারা এফআইআর অনুযায়ী চার্জশিট তৈরি করতেন। সেক্ষেত্রে খুনের মামলার চার্জশিটে ইকবালের ছাড় পাওয়া মুশকিল ছিল। কিন্তু এখন তদন্তের দায়িত্বে সিআইডি। ওয়াকিবহাল মহলের একাংশ মনে করছে সিআইডি যে চার্জশিট পেশ করবে তা অতটা কড়া নাও হতে পারে। হয়তো চার্জশিটে ইকবালের জন্য কোনো এসকেপ রুট রেখে দিতে পারেন সিআইডি আধিকারিকরা। ইতিমধ্যেই ইকবালের পাশে দাঁড়িয়েছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। মহাকরণ সূত্রে খবর, ইকবালকে নিয়ে মন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে সংঘাতের জেরে সিপি পদ খুইয়েছেন পচনন্দা। এই পরিস্থিতিতে সিআইডি তাদের চার্জশিটে ইকবালের ভূমিকাকে কিভাবে দেখায় সেদিকেই এখন সবার নজর। তবে পুলিশ মহলে এই প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে যে ভবিষ্যতে চার্জশিটে ইকবালকে ছাড় পাইয়ে দেওয়ার জন্যই কি তদন্ত বা সিআইডি হাতে তুলে দেওয়া হলো। এবিপি আনন্দ।